لا إله إلا الله هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু তোমাদের সকলের জন্যই। এখানে দুটি বিষয় আছে। পৃথিবীতে যা কিছু আছে তা আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তা সমস্ত মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। কোনো একটি জাতির মজুত করার জন্য বা অন্য জাতির অধিকার লঙ্ঘন করার জন্য নয়। এটা ছিল সমগ্র মানবজাতির সাথে ভাগ করে নেওয়ার বিষয়। এখন এখানে যখন আল্লাহ বলেন যে এটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, প্রসঙ্গত জান্নাতও আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তাহলে আমাদের জন্য পৃথিবী এবং জান্নাত সৃষ্টি করার মধ্যে পার্থক্য কি? জান্নাত আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের উপভোগ করার জন্য, আর পৃথিবী সৃষ্টি করা হয়েছে যাতে আমরা জান্নাতে পৌঁছাতে পারি। এখানে আমাদের যা কিছু দেয়া হয়েছে তা হলো মাধ্যম যা আমরা ব্যবহার করি, সাথে আমরা সেগুলো উপভোগ করতে পারি, কিন্তু উদ্দেশ্য হল আমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য সেগুলোকে ব্যবহার করা। এটাই হলো মাধ্যম। আমি এই বিষয়ে তোমাদের দীর্ঘ আলোচনা দেব না। আমি তোমাদেরকে আউদ বিন আল খাত্তারের একটি গল্প বলবো। তিনি বলেন, তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের সকলের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি বলেন, তিনি আকাশের দিকে আরোহণ করলেন। তারপর তিনি সেগুলোকে গঠন করলেন এবং ভারসাম্য রেখে ৭টি আকাশ তৈরি করলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে একজন সাহাবী ছিলেন, যিনি আসলে একজন বেদুইন ছিলেন। তিনি এই আয়াতটি বুঝতে পারছিলেন না। তিনি কিভাবে আকাশের দিকে আরোহণ করেন? তিনি সাহাবীদের কাছে ঘুরে ঘুরে বলতেন, আল্লাহ কিভাবে আকাশের দিকে আরোহণ করেন? তিনি কিভাবে ৭টি আকাশ তৈরি করেন? আমি বুঝতে পারছি না। আপনারা কি আমাকে এটা ব্যাখ্যা করতে পারেন? সাহাবীরা এটা নিয়ে আলোচনা করতে চাইতেন না, কারণ এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। যে বিষয়ে আপনি পুরোপুরি বোঝেন না সে সম্পর্কে আপনার মুখ খোলা উচিত নয়। এটা গায়েবের অন্তর্ভুক্ত। জানেন, এই সূরাটি এমন কিছু দিয়ে শুরু হয়েছে যা আমরা বুঝতে পারি না। আলিফ, লাম, মিম। অবশেষে লোকেরা তাকে উমর রাদিয়াল্লাহু আনহুর দিকে নির্দেশ করে। সুতরাং তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আল্লাহ কিভাবে আকাশে উঠলেন? তিনি বললেন, এদিকে এসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তিনি এগিয়ে এসে তার মাথায় খুব জোরে এক ঘুষি মারলেন এবং বললেন, এখন বুঝতে পারছ? তিনি বললেন, হ্যাঁ, বুঝেছি। উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর সেই প্রশ্নগুলো করেননি। তারপর আবার শুরু করলেন, কিন্তু তিনি কিছুক্ষণের জন্য বুঝতে পেরেছিলেন। ফাসা ওয়াহুন্না সাবা সামাওয়াত ওয়াহওয়া বিকুল্লি শাইইনে আলিম। কি উপযুক্ত সমাপ্তি! তিনি বলেন, তিনি সর্বজ্ঞ। তিনি আমাদের কি বলছেন? তোমরা সব কিছু জানতে পারবে না। তিনি এমন সব জিনিসের ইঙ্গিতও দেবেন যা নিয়ে তোমরা শুধু ভাবতে পারো কিন্তু জানতে পারবে না। কিন্তু তিনি তোমাদের জানাবেন। তিনি তোমাদেরকে তার নিজের জ্ঞানের ফোঁটা ফোঁটা অংশ দেবেন। এর উদ্দেশ্য ৭টি আকাশ নিয়ে বিমূর্ত আলোচনায় লিপ্ত হওয়া নয়, বরং এর উদ্দেশ্য হল আল্লাহর জ্ঞানের সামনে আমাদের বিনয়ী হওয়া। ৭টি আকাশ, আমরা তা কল্পনাও করতে পারি না, কারণ আল্লাহ বলেন, প্রথম আকাশকে তিনি তারকা দিয়ে সজ্জিত করেছেন, এবং আধুনিক টেলিস্কোপ দিয়ে আমরা যতদূর দেখতে পাই আমরা তারকাই দেখতে পাই। আর সেটাকে এখনও কি হিসেবে গণ্য করা হয়? প্রথম আকাশ, আসসামা আদ-দুনিয়া ওয়ালাকাত জাইন। আসসামা আদ-দুনিয়া বিমাসাবিহ। তার ৭টি আকাশ আছে। তাহলে আমাদের কল্পনা আর কত দূরই বা যাবে? এই আয়াতের উদ্দেশ্য হল মানুষকে বিনয়ী করা এবং তাকে আল্লাহর প্রকৃত উপলব্ধি করানো। আর যদি কোনো ব্যক্তি অবাক হয়ে ভাবে, আমি জীবনে যা কিছু করেছি, আল্লাহ কিভাবে সবকিছু জানবেন? তিনি আমাকে আবার জীবিত করবেন এবং প্রতিটি ছোটখাটো বিষয়ে প্রশ্ন করবেন। আসলে তিনি ৭টি আকাশ জানেন।
সুতরাং তার জ্ঞানের বিশালতা নিয়ে চিন্তা করো না। তোমাকে তোমার সঠিক স্থানে রাখা হয়েছে। আল্লাহ আমাদেরকে তার কিতাবের কদর করার ক্ষমতা দান করুন এবং তার সামনে আমাদেরকে বিনয়ী করুন। আল্লাহ আমাদেরকে তার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত করুন।